দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমি এখন হাতিঝিল আছি। প্রিয় দর্শক, আজকে একটা কথা বলার জন্য আসছি, খুবই গুরুত্বপূর্ণ, আপনারা শুনবেন আশা করি। এটা খুবই দরকার আসলে আমাদের জন্য, কারণ আমি যা কাজবাজ দেখতাছি সরকারের, এগুলি গোলালু মার্কা। কারণ প্রথম আলোর এই সমস্ত মাল ঢোকার কারণে গোলালু মার্কা কিছু উপদেষ্টা, কিছু কর্মকর্তা উল্টাপাল্টা কাজ করতেছে এবং এদের কোনো কাজ কাম নাই দেখা যাইতেছে অনেকেরই। কারণ কাজ কাম থাকা উচিত। আজকে কাজ কামের কথাই আমি বলবো, সেই কাজ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ভারত বিভিন্নভাবে তৎপরতা চালাইতেছে, হিন্দুদেরকে দিয়ে প্রথমে টার্ম কার্ড খেলতেছে, পরবর্তীতে নিজেরাই আবার তারা বিবৃতি দিতেছে বিভিন্ন কিছু। তো ভারত তো হিন্দুদেরকে নিয়ে মিথ্যা বিবৃতি দিতেছে, ভালো কথা। আমাদের তো সত্যি বিবৃতি দেওয়া উচিত। মণিপুর যে ইস্যুটা, এই ইস্যুটা তো মনে করেন চলতেছে বিভিন্ন সময় বিভিন্নভাবে। এই ইস্যুগুলি নিয়ে তো আমাদের কথা বলা উচিত এবং আমাদের গোলালু মার্কা লোকেরা বলবে কিনা আমি জানি না, তবে বলা উচিত বলে আমি মনে করি প্রিয় দর্শক। এবং পাশাপাশি এই বিষয়টাতে আমাদের তৎপর হওয়া উচিত। কারণ প্রিয় দর্শক, তারা যদি মিথ্যা কথা বলে তাইলে আমরা কেন সত্য কথা বলবো না? মণিপুরে তো সত্যি খ্রিস্টানরা মাইর খাইতেছে। এখন ডোনাল্ড ট্রাম্প জিতছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু একজন ডানপন্থী, একজন খ্রিস্টান। সুতরাং মণিপুরে যে খ্রিস্টানদের যে দুর্দশা, এটা তো সত্য। এই বিষয়ে আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলবেন এবং আমাদের সাংবাদিকরা শুধু এইসব বিষয়ে ব্যস্ত থাকলেই হবে না। বাংলাদেশের ইস্যুতে আপনাদের যাদের আল জাজিরাতে লেখার অভিজ্ঞতা যাদের আছে, যারা এগুলি নিয়ে কাজ করেন, তারা বিশ্ব মিডিয়ায় এগুলি ছড়িয়ে দেন। ভারতে যে মণিপুরে যেভাবে খ্রিস্টানদেরকে মারা হচ্ছে, যেভাবে তাদেরকে নিধন করা হচ্ছে, ভারত সরকারের সাম্প্রদায়িকতা আপনারা বিশ্বের সামনে আনেন, ডোনাল্ড ট্রাম্পদের সামনে আনেন, এটাই আমার আশা। এবং আপনারা কাজ করেন, এই কাজগুলি আপনাদের করা উচিত। ভারতকেও চাপে ফেলা উচিত। কিসের ভারতের সাথে বরফ গলানো? হ্যাঁ। আর আমির খসরু, তিনি দেখলাম যে অমিত শাহর সাথে নতজানু একটা ছবি তার ভাইরাল হইল। এরকম কেন? এইগুলি বাদ দেন। এগুলি বাদ দিয়া যে কাজ করার সেই কাজ করেন। মণিপুর নিয়ে কথা বলেন আপনারা, এইগুলি নিয়ে না কথা বলে আপনারা ওগুলি নিয়ে কথা বলেন। এবং আপনারা ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন চান। ভারত সম্পর্ক উন্নয়ন চায় না, তো চায়না দেখেই তো তাদের এই তৎপরতা, নাইলে তারা মিথ্যা বিষয় নিয়ে এত কাজ ঘাটে কেন? সুতরাং আপনারা এক সম্পর্ক একপাক্ষিক হয় না, এটা বুঝতে হবে। এই জন্যই ভারতের মণিপুর ইস্যু নিয়ে কথা বলেন এবং এই ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখান যে ভারত কিভাবে নির্যাতন করে নিজের দেশের সংখ্যালঘুদেরকে।